সুযোগ দিলে ভবিষ্যতে নারীদের নির্বাচনে আনা হবে। যে জামাত ইসলাম এতবার বলল যে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন চাই, সেই জামাত ইসলাম একজন নারী প্রার্থীও কেন আসলে দিতে পারল না? জি, এখানে একটা ব্যাপার নাহিন আপা যেটা বলছিলেন যে আমাদের আসলে এটা কোনো দলের একলার দায় না, এটা হচ্ছে কি আমাদের পুরো সমাজটারই এটা একটা দৃষ্টিভঙ্গির বিষয় আছে। হ্যাঁ, আমাদেরকে এখানে আস্তে আস্তে ট্রেন করতে হবে মানুষকে। মানুষ আসলে টপ পজিশনগুলোতে মেয়েদেরকে দেখে অভ্যস্ত না। এটা আমি শিওর, আমি নিজে ইঞ্জিনিয়ার, আমি কাজ করেছি। এরপর আপা যারা ফিল্ডে কাজ করেছেন, যদি কখনো কোনো ডেটা সংগ্রহের জন্য যান, দেখবেন যে এসব জায়গায় মানুষের অ্যাকসেপ্টেন্সের একটু ঝামেলা আছে। আচ্ছা, এবার আমি দলীয় অবস্থানটাতে টপ পজিশনসে প্রচুর নারী কাজ না করছেন। আছেন, কিন্তু ভোটের জায়গাটা বুঝেন। আপনাকে একটা জায়গায় যখন আপনি ভোট দিতে যাবেন, আপনি শুধু চারতলা বাড়িতে যাবেন না। আপনি যখন সমর্থন সংরক্ষণের জন্য যাবেন, তখন আপনাকে প্রত্যেকটা ক্লাসের মানুষের সাথে মিশতে হবে। হ্যাঁ, এবং এটার জন্য প্রার্থী বলেন, দল বলেন, সিস্টেম বলেন, সব কিছুকে ট্রেন করতে হবে এবং এটাতে সময় লাগবে। দেখেন, এই যে 5% এটা ফিল আপ করার জন্য হয়তো কিছু ট্রফি প্রার্থী বসানো কোনো ব্যাপার ছিল না। জামাতের কি মানুষজন নাই? জামাতের প্রত্যেক নেতৃবৃন্দ, কর্মীদের ছেলেমেয়েরা, ওয়াইফরা শিক্ষিত প্রফেশনে আছেন। হ্যাঁ, তাহলে কিছু ট্রফি বসানো যেত। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে তারা সময় নিতে চান। এই যে প্রস্তুতি, রুট লেভেল থেকে নারীকে উঠে নিয়ে আসা, এবং তাকে তো রিপ্রেজেন্ট করতে হয় আসলে মানুষের সমস্যা। আমরা তো শুনি যে জামাতে প্রচুর নারী কর্মী আছে। জি জি, এবং আপনি জানেন তাহলে তারা কেন রুট লেভেলে তো তার কর্মী আছে, তাহলে তারা কেন উঠে আসছে না? সময় লাগবে, কিন্তু ঢাকা শহরে 3 জন মহিলা কমিশনার সরাসরি ভোটে নির্বাচিত হয়ে ফুল মেয়াদে দায়িত্ব পালন করেছেন, আছে ঢাকা শহরে 3 জন। হ্যাঁ, তো সংখ্যাটা খুব কম, কিন্তু আমি বলছি না যে নাই। কিন্তু আমার মনে হচ্ছে যে তারা সংসদ নির্বাচনের আগে এটার ব্যাপারে প্রস্তুতি নিতে চান এবং তাদের এ ব্যাপারে প্রস্তুতি আছে। হ্যাঁ, জাস্ট কিছু ট্রফি দেওয়ার বদলে হয়তো এমন মানুষ উঠিয়ে নিয়ে আসবেন তারা, যারা সংসদে সত্যিকারভাবে তার এলাকাকে বা তার কমিউনিটিকে রিপ্রেজেন্ট করবেন।